রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান, গাড়ি থেকে নেমে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। বুধবার খানাকুলে গিয়েছিলেন বিরোধী দলনেতা, সেখানেই এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। শুভেন্দু অধিকারীর এমন আচরণের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। এ বিষয়ে আমরা কথা বলবো তৃণমূল নেতা দেবব্রত রয়ের সঙ্গে। দেবব্রত বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান দেওয়া হয় খানাকুলে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, মাননীয় বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনা করি, কারণ যেখানে দেশের রাষ্ট্রপতি জয় বাংলা স্লোগান দিচ্ছেন, যেখানে ওনাদের মানে কেন্দ্রীয় সভাপতি মাননীয় নাড্ডা সাহেব জয় বাংলা স্লোগান দিচ্ছেন, সত্যি স্বাভাবিক। তো আমরা তো বাংলায় বাস করি, বাংলার জয় বলবো না তাহলে কিসের জয় বলবো? অন্যান্য রাজ্যে দেখুন জয় গুজরাট বলে, ভেলগা তামিল বলে, জয় মহারাষ্ট্র বলে, সেখানে আমি বাংলার যদি জয় বলে যে কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে তাহলে তার মানসিক সুস্থতা কামনা তো করতেই হয় না। তাহলে তো আমাদেরকে এই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলা ঘর ভুলে যেতে হবে। তো বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, এগুলো সব তো ভুলে যেতে হবে না, তাই না? বাংলার জয় দিতে যাদের মানে মানে শরীর খারাপ করে, যা রেগে যান, গালাগালি করেন, তাদের মানে মানসিক সুস্থতা খুবই দরকার। আসলে বিজেপি হলো বাংলার সংস্কৃতি, কালচার, এসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আগে বাঙালি হতে হবে, বাঙালির সংস্কৃতি জানতে হবে। শুভেন্দু বাবু বিজেপিতে গিয়ে ওনার মানে সাংস্কৃতিক পরিচয়টাও বদলে ফেলেছেন। সেখানে বাংলার যদি সম্বন্ধে জয়ধ্বনি দেয় তাতেও ওনার গাত্রদাহ হয়ে যায়। দেবব্রত বাবু, আমরা বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছিলাম এ বিষয়ে। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেও যখন জয় শ্রীরাম বলা হয় তখন তিনি মেজাজ হারান। শুনুন, এখন কাকে দেখে কোন ধরনের স্লোগান দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছিল নিশ্চয়ই সেই জায়গায় শুধুমাত্র কোনো ধর্মীয় স্লোগান না, তারপরেও কিছু স্লোগান ব্যবহার করা হয়েছিল। দেখুন, এখন তো মিডিয়ার যুগ, মানুষ ওগুলো খুব তাড়াতাড়ি ধরে নেয়, দেখে নেয়। আপনারা ওইগুলো চালালে পরবর্তীকালে দেখে নেয়। গতকাল শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বলুন একটা মিথ্যে কথা বললো, কিন্তু ক্যামেরায় যেটা ধরা হয়েছে সেটাকে তো অস্বীকার করা যায় না। সেটাকে জানতে হবে। সেটা এখন উনি দেখুন, এখন ওনাদের মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে বলছে বাংলার কালচারটাকে শেখার চেষ্টা করছে। এখন তিনি বলছেন জয় মা কালী, জয় মা দুর্গা। একটা সময় তো এনাদের তো অপমান করেছেন, একবার বলছেন দুর্গাপুজো হচ্ছে না, দুর্গাপুজো করতে দিচ্ছে না, আবার কোনো সময় মা দুর্গার ওনাদের এক নেতা বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে। এবার এইভাবে বারে বারে আমাদের সংস্কৃতিকে এরা আঘাত করেছে, এটা তো দেখতে পাচ্ছি। আগে বিজেপিকে বাঙালি হয়ে উঠতে হবে, বাঙালির সংস্কৃতিকে জানতে হবে, তারপর তো মানুষের কাছে পৌঁছতে হবে। ওরা চেষ্টা করছে, আগামী দিনে ওদের সুস্থতা কামনা করি, এইগুলো শিখে যাক, তারপর বাঙালি হয়ে উঠুক। আর দেশ জুড়ে যে বাঙালি অস্মিতার উপর যে আঘাতগুলো করছে মানুষ তো চোখের সামনে দেখতে পাচ্ছে না। বিভিন্নভাবে এখানকার অধিবাসীদের উপর বিভিন্ন এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, তাই অনাগরিকতা। শুধু এটা নয়, একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, গতকাল ওই বারাসাতের একজন, তার নাম হচ্ছে নাথুরাম বিশ্বাস, তারা নাথুরামকেও ছাড়ছে না, তাকে গিয়ে ডিটেনশন ক্যাম্পে বলছে, বন্দি করছে, বলছে তুমি অনাগরিক। মানে বুঝতে পারছে ওনাদের উপাস্য দেবতা। এ তো সেই দেখছি মানে সেই হিটলারের হলোকাস্টের পটভূমি তৈরি করছে। যে নাস্তিরা হিটলারকে হেল্প করেছিল তাদেরকে ঢুকিয়েও তারা গ্যাস চেম্বারে ভরে মেরেছিল। তো মানে বাঙালিদের বদ্ধভূমি তৈরি করার চেষ্টা করছে, মানে কি বলবো, ওই জেনোসাইডের পটভূমি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। আগামী দিন আশা করি এর ফল নিশ্চয়ই পাবেন, তাদেরকে যোগ্য জবাব বাঙালিরা দেবে। ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে। তিনি জানালেন যে শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করি, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে দেখে তৃণমূল কর্মী সমর্থকেরা যে জয় বাংলা স্লোগান দিয়েছিল এবং সেই জয় বাংলা স্লোগান শোনার পর শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে গিয়েছিলেন এবং তিনি মেজাজ হারান সেই সমস্ত কর্মী সমর্থকদের ওপরে। এই নিয়েই কিন্তু দেবব্রত বাবু জানালেন যে তিনি মানসিকভাবে অসুস্থ এবং তার সুস্থতা কামনা করি, এবং তারা যে বাংলাকে সহ্য করতে পারে না এটা কিন্তু আবারও একবার প্রমাণিত হলো বলেই জানাচ্ছেন তৃণমূল নেতা।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান, গাড়ি থেকে নেমে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। বুধবার খানাকুলে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। শুভেন্দু অধিকারীর এমন আচরণের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা, মমতা জয় বাংলা, হটাও গিয়া, জয় হটাও বাংলা, গিয়া, সালা পাকিস্তানি জয় হটো, রোহিঙ্গা, রোহিঙ্গা, আপ রোহিঙ্গা হো। ওইভাবে মানুষের সাথে কিভাবে আচরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট। উনি আগে কোথায় ছিলেন? মমতা ব্যানার্জির আঁচলে বসেছিলেন, দেখেছেন তো? মমতা ব্যানার্জির আঁচলে ধরে উনি বড় হয়েছেন। মামাটি মানুষের সরকার জন্ম দিতে পারে শিশির অধিকারী, কিন্তু বড় হয়েছে মমতা ব্যানার্জির দয়াতে, মামাটি মানুষের সরকারের দয়াতে। ওনার সাথে অভদ্র আচরণ এবং পাবলিকের সাথে হিন্দুদের বাচ্চা কী ধরনের আচরণ, এই আচরণ আমাদের চোখে ভালো লাগে না। খানাকুলের মানুষ চায় না শুভেন্দু অধিকারী। কটা লোক হয়েছে? লোকই হয় না, বাইরে থেকে বাসে নেই, কিচ্ছু হয় না, মানুষ চাইছে না। কোথায়? ওটা এলাকার মানুষ। এই ভাষা দেখে আমাদের খারাপ লাগছে, নিজেদের লজ্জা লাগছে।